আরো সমস্ত মৃত ভোটার ভুয়ো ভোটাররা ভোট দিত। এইবার তো আসল ভোটের খেলা হবে। তৃণমূল বলতো না খেলা হবে, আমরা বলছি এইবার আসল খেলা হবে। আর এবারে 2026-এ সংখ্যালঘুরা সমস্ত জায়গায় মমতা ব্যানার্জিকে ছুঁড়ে ফেলে দেবে, সেই প্রকল্পের বার্তা আজকে এখান থেকে বেরাবে। তৃণমূল কংগ্রেস এখন পাগল হয়ে গেছে এবং তাদের যে চিন্ডি চোর নেতারা, এই কুণাল ঘোষের মতো যে যারা চটি চাটে মমতা ব্যানার্জির, তারা এখন পোস্ট করে মানুষকে ম্যানিপুলেট করছে যে এই রেলওয়ে, আজকে যে 3টি গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন যার উদ্বোধন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে হতে চলেছে, সেটা নাকি মমতা ব্যানার্জি নিজের চিন্তা ভাবনা করে উনি অনেক বহু বছর আগের থেকে নাকি এই রেলওয়ে নিয়ে চিন্তা ভাবনা করেছিলেন। আসন সংখ্যা বাড়বে মানে এবার আমরা বললাম যে তৃণমূলের বিসর্জন হবে। তৃণমূলের বিসর্জন এই প্রক্রিয়া নিয়েই আজকে ভারতীয় জনতা পার্টি এই সব দেখুন, এখানে কোনো টিফিন দিয়ে লোক দিয়ে কেউ কিছু আনা না, কিন্তু মানুষ স্বতঃস্ফূর্ত হয়ে আসছে, জায়গা দিতে পারবে না, এখনই ব্যারিকেড ভেঙে দিতে হচ্ছে। পশ্চিমবঙ্গে তৃণমূল বিরোধী যে কোনো রাজনৈতিক কর্মী সমর্থকের বিকল্প হচ্ছে বিজেপি এবং নেতা হচ্ছে নরেন্দ্র মোদী, অন্য কোনো বিকল্প নেই। রাজ্যের যা পরিস্থিতি আজকে দেখুন, বাংলার কি অবস্থা, মোথাবাড়ি থেকে শুরু করে কসবা, প্রতিটা জায়গায় যে ঘটনাগুলো ঘটেছে, আজকে ভাবতে পারেন 10 বছর চাকরি করার পরে আমার চাকরি নেই, সারা পৃথিবীতে এরকম হয়েছে। বিশাল ভোটের আগে বাংলার হাওয়া কিরকম বুঝছেন? বাংলার হাওয়া আমাকে জিজ্ঞাসা করছেন কেন? দেখুন না, হাওয়া দেখতে পাচ্ছেন। এমন বিজেপির হাওয়া, এমনি হাওয়া বন্ধ হয়ে গেছে। বিজেপির হাওয়ার জন্য এমনি হাওয়া বাতাস বন্ধ হয়ে গেছে। প্রতিবারই হাওয়া দেখি লোকসভা ভোটে সেরকম ভাবে রেজাল্ট করতে পারে। আরে এতদিন ওই ভুয়ো ভোটার দ্বিজেন মুখোপাধ্যায় মৃত্যুর 4 বছর পর তৃণমূলকে ভোট দিত। সাদরাডির মতো জঙ্গি বাংলাদেশ থেকে সে ডবল ভোট দিত। আরো সমস্ত মৃত ভোটার ভুয়ো ভোটাররা ভোট দিত। এইবার তো আসল ভোটের খেলা হবে। তৃণমূল বলতো না খেলা হবে, আমরা বলছি এইবার আসল খেলা হবে। এসআইআর হওয়ার পর কি খেলা হবে সেটা আমরাও দেখাতে চাই। তাহলে এবারের খেলা কি বিজেপি শুরু করবে? খেলা শুরু হয়ে গেছে, জায়গায় জায়গায় ভুতুরে ভোটার ধরা পড়ছে। খেলা তো তৃণমূলও শুরু করেছে, আমরা দেখছি খেলা হবে দিবসে একবারে শিক্ষকের পেটে লাথি। কিরকম খেলছে আমরা দেখতে পেয়েছি। জ্যোতিপ্রিয় মল্লিক আছাড় খেয়েছে। 26-এ তৃণমূল যে আছাড় খাবে সেটা শুরুয়াত করে দিয়েছে, সূচনা করে দিয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক। আছাড় খেয়ে পড়েছে। সেই খেলা কে শেষ করবে? কি ওই তো ওইভাবে আছাড় খেয়ে তৃণমূলের সরকারটাও পড়বে, ওই একভাবে আছাড় খাবে তৃণমূলের সরকারটাও। এ তো শুরু হলো আছাড় খাওয়া। অঙ্কনদা, আপনাদের আজকে সভাতে দেখলাম আইএসএফ কর্মী এসেছেন, তার বাড়ি তৃণমূল গুন্ডারা নিয়ে নিয়েছে, তিনি মোদির কাছে সাধারণ নাগরিক হিসেবে এসেছেন। পশ্চিমবঙ্গে তৃণমূল বিরোধী যে কোনো রাজনৈতিক কর্মী সমর্থকের বিকল্প হচ্ছে বিজেপি এবং নেতা হচ্ছে নরেন্দ্র মোদী, অন্য কোনো বিকল্প নেই। সিপিএম, কংগ্রেস, আইএসএফ এরা সব ভোট কেটে বকলমে পিছন পথ দিয়ে তৃণমূলকে জেতায়। যদি তৃণমূলকে হারাতে হয় বিকল্প একমাত্র বিজেপি, একমাত্র বিজেপি। যে তৃণমূল বিরোধী তাকেই পদ্মফুল বেছে নিতে হবে। 2025-এর 22শে আগস্ট আজকের দিনে যে ঝড় উঠেছে, সেই ঝড়টা ভোট পর্যন্ত স্থায়ী হবে কি? আপনি কালকে এসআইআর হওয়ার পর নির্বাচন করুন, বিজেপি 180টা আসন নিয়ে আসছে ক্ষমতায়, কালকে ক্ষমতায় আসছে, কোনো চিন্তা করতে হবে না। পশ্চিমবঙ্গের মানুষ বিজেপিকে চাইছে, বিজেপির দরকার নেই পশ্চিমবঙ্গকে, পশ্চিমবঙ্গের বিজেপিকে দরকার রয়েছে। এই অপশাসন থেকে মুক্তি দিতে হবে বাংলাকে। জাকির হোসেন প্রধানমন্ত্রীর সভায়, এছাড়া একাধিক সংখ্যালঘু রয়েছে, কি মনে করে আসে? মনে করা আসে দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দামোদরজি এসছেন, আজকের সংকল্প বার্তা দেবেন যে সংখ্যালঘুরা যেভাবে পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জির কাছে ইউজ হচ্ছে সেটা আর যেন না হয়। আর এবারে 2026-এ সংখ্যালঘুরা সমস্ত জায়গায় মমতা ব্যানার্জিকে ছুঁড়ে ফেলে দেবে, সেই প্রকল্পের বার্তা আজকে এখান থেকে বেরাবে এবং মমতা ব্যানার্জির বিসর্জন হবে। এখান থেকে আজকে বার্তা দিয়ে সংখ্যালঘুদের উন্নয়নের দিকে প্রধানমন্ত্রী সেই বার্তাটা দেওয়ার জন্য আজকে আমরা সংঘবদ্ধ মিলে এসেছি। সংখ্যালঘুদের ওপর মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক আস্থা, আপনারা কি করতে চলেছেন? একদম ভুয়ো বার্তা। মমতা ব্যানার্জি কোনোদিন সংখ্যালঘুর জন্য কিছু করেনি, যা করছে দেশজুড়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বার্তা এটা চলছে। এছাড়া মমতা ব্যানার্জি বেঙ্গলের জন্য সংখ্যালঘুদের ক্ষতিকারক। 26-এর হাওয়া আপনি বুঝতেই পারছেন এই মাঠে যে বিজেপি আসছে, পরিবর্তন নিশ্চিত আছে 2026-এ। তৃণমূল কংগ্রেস এখন পাগল হয়ে গেছে এবং তাদের যে চিন্ডি চোর নেতারা,
এই কুণাল ঘোষের মতো যে যারা চটি চাটে মমতা ব্যানার্জির, তারা এখন পোস্ট করে মানুষকে ম্যানিপুলেট করছে যে এই রেলওয়ে, আজকে যে 3টি গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন যার উদ্বোধন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে হতে চলেছে, সেটা নাকি মমতা ব্যানার্জি নিজের চিন্তা ভাবনা করে উনি অনেক বহু বছর আগের থেকে নাকি এই রেলওয়ে নিয়ে চিন্তা ভাবনা করেছিলেন। প্রতিভাবান হতেই পারে উনি চিন্তা ভাবনা যদি করেই থাকতেন রেলওয়ে নিয়ে, আগে আপনি রাস্তাঘাটকে ঠিক করুন। রাস্তাঘাট কর্পোরেশনের হাল আপনি বেহাল করে রেখে দিয়েছেন, আর আজকে বলছেন রেলওয়েতে নাকি উনি চিন্তা ভাবনা করে রেখেছিলেন। কুণাল ঘোষ 5টি প্রশ্ন রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে। আরে কুণাল ঘোষ যদি কুণাল ঘোষ এখানেই 5টি প্রশ্ন রাখুক, 10টি প্রশ্ন রাখুক, আমাদের সেটা নিয়ে কিচ্ছু যায় আসে না। কুণাল ঘোষ যেটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পোস্ট করেছে, আমি সেই মানে ওই পোস্টের এগেনস্টে আমি ওনাকে একটা প্রশ্ন করতে চাইছি। উনি যেটা লিখছেন, আজকে আমি ওনাকে একটা প্রশ্ন করি, ওনার রাজ্যে আজকে যত কেন্দ্রীয় সরকারের জায়গা, রেলওয়ে স্টেশন, ট্রেন, সমস্ত জায়গায় সিএ এর বিরুদ্ধে কারা আগুন লাগিয়েছিল, আর আজকে আপনি রেলওয়ে নিয়ে কথা বলছেন। তৃণমূল কংগ্রেসের উপর থু আছে, আর সাধারণ মানুষ যারা এখানে শুধু বিজেপির কর্মী নয়, সাধারণ মানুষ যেভাবে এখানে জনসৈলাভ এখানে যে উপস্থিত হয়েছেন, এটা দেখেই মানুষ বুঝতে পারছে, মমতা ব্যানার্জি এবং তাদের চিন্ডি চোর নেতারা বুঝতে পারছে যে পরিবর্তন নিশ্চিত আছে 2026-এ। দেখি নরেন্দ্র মোদী আসেন ভোটের আগে, গেরুয়া ঝড় তৈরি হয়, কিন্তু ভোটে সেরকম ভাবে আপনারা খাতা খুলতে পারেন না। আজকেও দেখলাম সেইভাবে তুলনামূলকভাবে অনেক গেরুয়া ঝড় বেড়েছে, কিন্তু 26-এর বিধানসভাতে কি তা ফল পাবে? দেখুন, বিধানসভা নির্বাচন অনেক বাকি এখন, কিন্তু এই রাজ্যের যা পরিস্থিতি, আজকে দেখুন বাংলার কি অবস্থা, মোথাবাড়ি থেকে শুরু করে কসবা, প্রতিটা জায়গায় যে ঘটনাগুলো ঘটেছে, আজকে ভাবতে পারেন 10 বছর চাকরি করার পরে আমার চাকরি নেই। সারা পৃথিবীতে এরকম হয়েছে, শিক্ষকের চাকরি বিক্রি হয়েছে, একার পর এক ঘটনা ঘটছে এই বাংলায়, মানুষের জীবন কোনো বেকারের কর্মসংস্থান নেই। গেরুয়া ঝড় যেটা ওঠে ভোটের আগে, সেই ভোটে তো সেরকম রেজাল্ট আমরা দেখতে পাই না। না না, কেন পান না আপনি? কেন বলছেন? আমরা 2,30,00,000 ভোট পেয়েছি, গেরুয়া ঝড় না 2,30,00,000 হাওয়ায় ভর্তি হয়েছে। এটাই তো গেরুয়া ঝড়ের আসন সংখ্যা বাড়বে। আসন সংখ্যা বাড়বে মানে এবার আমরা বললাম তো তৃণমূলের বিসর্জন হবে। তৃণমূলের বিসর্জন এই প্রক্রিয়া নিয়েই আজকে ভারতীয় জনতা পার্টি এই সব। দেখুন, এখানে কোনো টিফিন দিয়ে লোক দিয়ে কোনো কিছু আনা না, কিন্তু মানুষ স্বতঃস্ফূর্ত হয়ে আসছে, জায়গা দিতে পারবে না, এখনই ব্যারিকেড ভেঙে দিতে হচ্ছে। এই মানুষের এই যে প্রভাব, মানুষের যে প্রাপ্তি, কারণ এই যে প্রতিটা বিধানসভা এলাকায় 30-40 হাজার করে ভোটার ফলস রয়েছে, এই ফলস ভোটারদের ভোট দিয়েই তো মমতা ব্যানার্জি ক্ষমতা এসছে, বাস্তবে ভোটার দিয়ে আসেনি, সেটা প্রমাণিত। এসআইআর হলে দেখতে পাবেন এদের কবত কোথায় অবস্থান গিয়ে দাঁড়িয়েছে। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।